মুঠোফোনের একটি ক্লিক আর সেই ক্লিকে কেড়ে নিচ্ছে স্বপ্ন, পরিবার, এমনকি জীবনও। ঠাকুরগাঁয়ে উদ্বেগজনক হারে বাড়ছে অনলাইন জুয়ার আসক্তি। টাকা হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন অনেকে। ভেঙে যাচ্ছে সংসার, আর উপায় না পেয়ে কেউ কেউ বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবক ও স্থানীয়রা। তারা দ্রুত অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মুঠোফোনের একটি ক্লিক আর সেই ক্লিকে কেড়ে নিচ্ছে স্বপ্ন, পরিবার, এমনকি জীবনও। ঠাকুরগাঁয়ে উদ্বেগজনক হারে বাড়ছে অনলাইন জুয়ার আসক্তি। টাকা হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন অনেকে। ভেঙে যাচ্ছে সংসার, আর উপায় না পেয়ে কেউ কেউ বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবক ও স্থানীয়রা। তারা দ্রুত অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। 2 মাস আগেও যে সন্তান ঘরে ফিরত, আজ সে শুয়ে আছে কবরের নিস্তব্ধতায়। ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি ভুজারিপাড়া গ্রামের গৃহবধূ নাজির একমাত্র ছেলে নাহিদ রানা, বয়স মাত্র 20 বছর। দীর্ঘদিন অনলাইন জুয়ার নেশায় জড়িয়ে পড়ে বারবার টাকা হারান তিনি। শেষ পর্যন্ত হতাশা আর ঋণের চাপ সইতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। আমার ছেলে সিগারেট কোম্পানি চাকরি করতো। চাকরি করার পর টাকা নিয়ে গেছে, খেলা করছে, মোবাইলে কিছু খেলছে। খেলার পর সে নিজের জীবন নিজে আত্মহত্যা করছে। যে বউ বাচ্চা ছিল, বউ বাচ্চা চলে গেছে, তাদের বাবা মা নিয়ে গেছে। এখন প্রায় প্রতিদিনই ছেলের কবরের পাশে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা। নাহিদের মা চান আর এইভাবে কোনো মা বাবার কোল খালি না হয়, সেজন্য অনলাইন জুয়া বন্ধ করার দাবি জানান তিনি। 1 বছরের শিশু সন্তান আর স্ত্রীকে রেখে চলে গেছেন নাহিদ। স্বজনদের দাবি, অনলাইন জুয়ার নেশাই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। একটি সুখের সংসার মুহূর্তেই হয়ে গেছে অসহায়। শুধু নাহিদ নন, চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত ঠাকুরগাঁয়ে অনলাইন জুয়ার টাকা হারিয়ে আত্মহত্যার একাধিক ঘটনা ঘটেছে। কে অনলাইন কেচিনো খেলে আত্মহত্যা করলো। ওর একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটা এতিম হয়ে গেল। বউটা স্বামী ছাড়া হয়ে গেল। ঠাকুরগাঁয়ে প্রায় অসংখ্য মানুষ অনলাইন জুয়া খেলে জীবন নষ্ট করতেছে। ঘরে ঘরেই বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। যেমন আমার চাচাতো ভাই নাহিদ, সে এই অনলাইন জুয়া খেলে গ্যাস ট্যাবলেট খায় মারা গেছে গত 2 মাস আগে। সদর উপজেলার হরিহরপুর নয়াপাড়ার মনির হোসেন, পৌর শহরের পূর্ব হাজিপাড়ার সাদেকুল ইসলাম এবং বালিয়াডাঙ্গি উপজেলার রাজিউর রহমান রাজু প্রত্যেকেই অনলাইন জুয়ার ভয়াবহ পরিণতির শিকার হয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্বজনরা। অনেক অনেক সন্তান এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমাদেরও সন্তান আছে, এগুলাও নষ্ট হয়ে যেতে পারে, যেন পরবর্তীতে যেন না হয়, সেটাই আমরা প্রার্থনা করছি বা চাচ্ছি যে এটা তাড়াতাড়ি যেন বন্ধ করে। এই যে ছেলেটা মারা গেল, চাচাটা ভাই নাকি, ওই দিনে আরেকটা মারা গেছে ঠাকুরগা। হ্যাঁ, ওই তো অনলাইন খেলাটাতে লোক ধ্বংস হয়ে যাচ্ছে, বহু লোকে ধ্বংস। এই খেলাটাতে বহু লোক ধ্বংস হয়ে গেছে। সয় সম্পদ বেচা খেলা আছে। কারো সর্বস্ব গেছে, কারো ভেঙেছে সংসার, আর কেউ হারিয়েছে নিজের জীবন। অনলাইন জুয়ার বিস্তার এখন শহর পেরিয়ে পৌঁছে গেছে গ্রামগঞ্জেও। সহজে টাকা জেতার প্রলোভনে তরুণরা জড়িয়ে পড়ছে ভয়ঙ্কর এই নেশায়। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন ও আতঙ্কিত অভিভাবকরা। তাদের আশঙ্কা, আজ অন্যের সন্তান, কাল হয়তো নিজের সন্তানও একই পথে হাঁটতে পারে। তাই তারা দ্রুত অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এই অনলাইনের জুয়া খেলাটা তো খুবই খারাপজনক। এটা প্রতিটা পরিবারই ঝলপাল যেগুলা মানে না, নুকা নুকা খেলা, তারা ধ্বংস হয়ে যাচ্ছে এবং কেউ লাইফও নষ্ট করে দিচ্ছে। সরকার যদি এটার প্রতি একটু চিন্তাধারা করে, এই কেচিনো খেলাটা বন্ধ করে, হয়তো জনগণ সাধারণের জন্য উপকার হয়। যে বর্তমানে যে অবস্থা হয়েছে, এটা তো মনে করেন যে ব্যাপক আকারে ধারণ করছে। এটা মনে করেন যে আগে তো শহরে ছিল, শহর থেকে বর্তমানে গ্রাম, গ্রাম থেকে ইউনিয়ন পর্যায়ে, আর বর্তমানে এমন অবস্থা দাঁড়াইছে যে এটা মনে করেন যে একবারে মাদক আসক্তর মতো হয়ে গেছে। জিনিসটা একবার নেশার মতো হয়ে গেছে। ওরা না খেলে মানুষ বাঁচতে পারতেছে না। এটা দিয়ে অনেকে মনে করেন যে নিঃস্ব, ক্ষতিগ্রস্ত এবং মনে করেন যে আত্মহত্যার পথও বাঁচিয়ে নিচ্ছে। এমনকি সংসারে কলহ, ঝগড়াঝাটি, মারামারি, বাপকেও পর্যন্ত মানুষ খুন করতেছে এই কেসিনোর জন্য। জেলা পুলিশের তথ্য অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় চলতি বছরে অনলাইন জুয়া আইনে 2টি মামলা হয়েছে। এতে গ্রেপ্তার হয়েছেন 3 জন। এছাড়া সাধারণ জুয়ার 7টি মামলায় গ্রেপ্তার হয়েছেন 15 জন।
অনলাইন জুয়া প্রতিরোধে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি সামাজিক সচেতনতাও বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে পুলিশ প্রশাসনের পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়া এবং বিভিন্ন সামাজিক সংগঠনদের এ বিষয়ে সচেতনতা বাড়ানোর অনুরোধ জানান তিনি, যাতে এই পথে কেউ পা না বাড়ায়। অনলাইন জুয়া, যেটাকে ক্যাসিনো বলে, তো এটাতে আমরা আমাদের অন্যান্য যে সামাজিক অপরাধগুলো আছে, বিশেষ করে মাদক, তারপর হলো যে বাল্যবিবাহ, তো এই সকল ধরনের যে সামাজিক অপরাধগুলো আছে, এই অপরাধগুলোর বিরুদ্ধে আমাদের যেরকম প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো, প্রতিরোধমূলক কার্যক্রমের পাশাপাশি আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। তো এই ধরনের অভিযানে আমরা বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছি এবং আমরা মামলাও নিয়েছি এই অনলাইন ক্যাসিনোর, অনলাইন জুয়া খেলার বিষয়ে। তো আমাদের অভিযান চলমান আছে এবং অবশ্যই আমরা আইনশৃঙ্খলা বাহিনী এই সকল অভিযান আমাদের চলমান আছে। আমরা যেখানেই কোনো প্রমাণ সহ যাদেরকে পাবো আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এই যে এটা কত ভয়াবহ হতে পারে, আমাদের এই পেশাগত জীবনের যে আমরা যে অভিজ্ঞতাগুলো দেখি, যেটা কত ভয়াবহ হতে পারে, সেই ভয়াবহতাগুলো আমরা তুলে ধরি। তো আমাদের অভিজ্ঞতা বলতেছে যে এই অনলাইন জুয়াকে কেন্দ্র করে বা অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত আছে এরকম ব্যক্তি হয়তো দেখা যাচ্ছে যে ঋণগ্রস্ত হয়ে যায় অনেক সময়। তো ঋণগ্রস্ততার কারণেও অনেক সময় আত্মহত্যার পথ বেছে নেয়, এরকম ঘটনাও আমরা দেখেছি। আবার এরকমও দেখেছি যে তাদের ঋণগ্রস্ততার কারণে টাকা জোগাড় করতে গিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অপরাধ, বিশেষ করে ছিনতাই, ডাকাতি, এমনকি আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি মার্ডার পর্যন্ত, খুন পর্যন্ত হয়। তো এর ভয়াবহ দিকটা আসলে অনেক মারাত্মক ধরনের হতে পারে। তো সেক্ষেত্রে আমরা সবাইকে অনুরোধ করব, আমাদের ঠাকুরগাঁওবাসী যারা আছেন, অভিভাবক মহল এবং বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন এনজিও যারা কাজ করেন, যারা আসলে সবসময় মানুষদের নিয়ে কাজ করেন, যাদের সুযোগ থাকে আসলে মানুষের সাথে কথা বলার, আমরা সবাইকে অনুরোধ করি যে এর ভয়াবহতা সম্পর্কে তুলে ধরার জন্য, যাতে মানুষ এই পথে পা না বাড়ায়। এবং আমরা অবশ্যই কেউ যদি আমাদের কোনো তথ্য দিয়ে থাকে, আমরা তাদেরকে অনুরোধ করি এরকম কোনো যদি তথ্য থাকে তার জন্য অবশ্যই আমাদেরকে জানায়, আমরা যথাযথ আইনের ব্যবস্থা গ্রহণ করব। একটি মোবাইল ফোন, একটি অনলাইন গেম আর সহজে টাকা জেতার প্রলোভন, এই তিনের ফাঁদে পড়ে হারিয়ে যাচ্ছে সম্ভাবনাময় তরুণদের জীবন। বিশেষজ্ঞরা বলছেন, আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত সচেতনতাই পারে এই ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।